আজকে আমি উপস্থাপন করতে চলেছি প্লাটো সায়েন্স ক্লাবের প্রিভিয়াস অ্যাক্টিভিটিস অ্যান্ড সাকসেস। অর্থাৎ প্লাটো সায়েন্স ক্লাবের বিগত বছরগুলোতে আমরা কোন ধরনের কার্যক্রম করেছি এবং আমাদের সাফল্য কি ছিল সেই সম্পর্কে আমি একটি পোস্টার উপস্থাপন করতে চলেছি। আমরা যদি পোস্টার অ্যাক্টিভিটিসের দিকে আলোকপাত করি তাহলে আমরা দেখতে পাবো সর্বপ্রথম রয়েছে সায়েন্স ফেয়ার। আমরা 2019 সালে থেকে শুরু করেছি আমাদের প্লাটো সায়েন্স ক্লাব, যে এর সাহায্যে আমরা আয়োজন করেছি, প্রত্যেক বছরই আয়োজন করেছি বিজ্ঞান মেলা। তৎসঙ্গে রয়েছে বিজ্ঞান কুইজ। আমরা প্রত্যেক বছরই আয়োজন করে থাকি বিজ্ঞান কুইজ, যেখানে আমাদের স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন অলিম্পিয়াডের জন্য প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি গ্রহণ করে। তারপর আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান চিন্তা সেবা কর্তৃক আমরা প্রত্যেক মাসে একটি করে বিজ্ঞান চিন্তা পেয়ে থাকি এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞানের মজার তথ্যের সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো থাকে সেগুলো আমরা কিন্তু বিজ্ঞান চিন্তা থেকে পেয়ে থাকি। সেই জন্য আমি আসলে কৃতজ্ঞতা জানাই সেবা বিজ্ঞান ক্লাবকে। এর পরবর্তীতে সায়েন্স ক্যাম্প। আমরা প্রত্যেক বছরই কোনো না কোনো মাসে আমরা সায়েন্স ক্যাম্প করে থাকি এবং 2023-2024 আমরা 2 সালে আমাদের স্কুলে অ্যাস্ট্রোনমি ক্যাম্প করেন, যেখানে আমরা টেলিস্কোপের সাহায্যে পুরো আকাশটি পরিভ্রমণ করতে পেরেছি। এজন্য আমি সেবাকে আবারও ধন্যবাদ জানাই আমাদের স্কুলকে অ্যাস্ট্রোনমি ক্যাম্পের জন্য যথাযথ স্থান হিসেবে নির্বাচিত করার জন্য। এরপর আসছে ম্যাথ ক্যাম্প। ম্যাথ ক্যাম্প আমরা 2024-এর ডিসেম্বর মাসে সেবা কর্তৃক আয়োজিত একটি ম্যাথ ক্যাম্প উপজেলায় যেটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমরা অংশগ্রহণ করি এবং আমরা খুবই চমৎকার গণিতের সমাধান সম্পর্কে জানতে পারি এবং তৎসঙ্গে আমরা ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর আমরা দেখতে পারি এবং সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের আকর্ষণীয় মডেল সম্পর্কে জানতে পারি। এরপরে আসছে রোবোটিক্স ক্যাম্প। রোবোটিক্স ক্যাম্পে স্কুল থেকে বিভিন্ন শিক্ষার্থীরা, বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা অর্থাৎ 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত সকলে অংশগ্রহণ করে থাকেন। তারপর আসছে স্কুল অলিম্পিয়াড। আমরা জানি যে প্রত্যেক বছর আমাদের স্কুলে বিজ্ঞান ক্লাবের সহায়তায় আমরা বিজ্ঞান মেলার আয়োজন করি, তৎসঙ্গে আমরা স্কুল অলিম্পিয়াডেরও অংশগ্রহণ করে থাকি এবং আয়োজন করে থাকি। তারপর আসছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড। আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রত্যেক বছরই বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করে থাকি এবং তথা অংশগ্রহণের সাথে সাথে আমরা কিন্তু সাফল্য অর্জন করেছি। এরপর রয়েছে স্টিম অলিম্পিয়াড, অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস অ্যান্ড ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে আমরা কিন্তু বিভাগীয় পর্যায় পর্যন্ত আমাদের সাফল্য বয়ে নিয়ে এসেছি। এরপর রয়েছে ফিজিক্স অলিম্পিয়াড, যেটিতে আমাদের সাফল্য হয়তো অন্যান্য অলিম্পিয়াডের চাইতে একটু বেশি। আমরা প্রত্যেক বছরই ফিজিক্স অলিম্পিয়াড হয়, আমরা ন্যাশনাল পর্যায়েও আমরা অংশগ্রহণ করে থাকি। এরপর রয়েছে ম্যাথ অলিম্পিয়াড। ম্যাথ অলিম্পিয়াডে এবছর তৎসঙ্গে আমাদের বিগত বছরগুলোতে আমাদের বড় আপুরা সেখানে অংশগ্রহণ করে থেকেছেন। এখন আসা যাক আমাদের 2019 থেকে শুরু করে 2024 তথা 2025-এর সাকসেস গুলো নিয়ে। আমরা এই কার্যক্রম ভিত্তিতে আমরা যে সাকসেস গুলো পেয়েছি এবং আমাদের যে সাফল্যগুলো অর্জিত হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় আমাদের সাফল্যটি হচ্ছে 2024 সালে সেবা কর্তৃক আয়োজিত উপজেলা ভিত্তিক বিজ্ঞান মেলায় আমরা আমাদের প্লাটো বিজ্ঞান ক্লাব বেস্ট ক্লাব পারফরমেন্স অ্যাওয়ার্ডটি আমরা পাই এবং আমরা অবশ্যই জানবো যে চুনারুঘাটের মধ্যে 30টি সায়েন্স ক্লাব সেবা পরিচালনা করে, এর মধ্যে একমাত্র আমরাই প্রথম প্লাটো সায়েন্স ক্লাব এই বেস্ট ক্লাব পারফরমেন্স অ্যাওয়ার্ডটি পেয়েছি। এছাড়াও 2019 সাল থেকে শুরু করে যে উপজেলা ভিত্তিক বিজ্ঞান মেলা হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের অলিম্পিয়াড হয়ে থাকে, আমরা যদি বিজ্ঞান মেলার দিকে ফোকাস করি, আমরা কিন্তু কোনো বছরই যে বাদ পড়েছি এমন নয়। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় তালিকার মধ্যে হলেও তৃতীয় হলেও থেকেছি। তারপর আসছে ম্যাথ অলিম্পিয়াড। আমরা ম্যাথ অলিম্পিয়াডে বিগত বছরগুলোতে আমাদের একজন কৃতি শিক্ষার্থী আম্বি আপু, উনি জাতীয় পর্যায়ে ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছেন এবং তৎসঙ্গে এই বছর যারা ম্যাথ অলিম্পিয়াডে দিয়েছিলেন তারা বাছাই পর্বে আমাদের স্কুল থেকে 5 জন শিক্ষার্থী বাছাই পর্ব থেকে আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেন। এরপর ফিজিক্স অলিম্পিয়াড। ফিজিক্স অলিম্পিয়াডে আমি আগেই বলেছি যে আমাদের হয়তো এই ফিজিক্স অলিম্পিয়াডে একটু বেশি সাফল্য রয়েছে। ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের 2023 সালে আমাদের বড় আপু ফাবিহা আপু এবং আমাদের 9ম শ্রেণীর শিক্ষার্থী পাপিয়া আক্তার ইভা, সে বিভাগীয় পর্যায়ে ফার্স্ট হয়েছে এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছে। তৎসঙ্গে আমি বলতে খুবই আনন্দিত বোধ করছি, এবছর আমি বিভাগীয় পর্যায়ে 4র্থ স্থান অর্জন করার মাধ্যমে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছি। এরপরে দেখতে পাচ্ছি স্টিম অলিম্পিয়াড, অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস, ম্যাথ অলিম্পিয়াডে আমরা বিভাগীয় পর্যায়ে অর্থাৎ 10ম শ্রেণীর শিক্ষার্থী আনিকা তাবাসসুম এবং
নবম শ্রেণীর শিক্ষার্থী পাবে একটা ইভা এবং আমি কৃত্তিকা পাল যৌথভাবে আমরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ লাভ করি। এরপর রয়েছে স্কুল অলিম্পিয়াড। প্রত্যেক বছর আমাদের স্কুল অলিম্পিয়াড হয়ে থাকে। আমি আগেই বলেছি যে আমরা স্কুল অলিম্পিয়াড সাধারণত করে থাকি যাতে আমরা এই ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড আরো বিভিন্ন ধরনের অলিম্পিয়াডে আমরা ভালোভাবে অংশগ্রহণ করতে পারি এবং আমাদের যথাযথ সাফল্য বজায়